রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে আমার রাধারানীকে রেখে গোবিন্দ সেবা করে সে হচ্ছে কপট, তার মুখ আমি দেখতে চাই না। জানা বিশেষ প্রয়োজন। আমাদের এই চাতলপাড়ের মধ্যে পূজ্যশ্রী নিতাইচাঁদ গোস্বামী ওনার শ্রী আঙ্গিনার মধ্যে গেলে দেখতে পারবেন যুগল সেবা হচ্ছে। আমার রঘুনাথ দাস গোস্বামী সরগোসাইয়ের মধ্যে একজন। একটু আগে বন্দনাতে বলেছিলাম এই চয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট করুন। এই সরগোসাইয়ের মধ্যে একজন হলো ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। ওই রঘুনাথ দাস গোস্বামী বলছেন যারা আমার রাধারানীকে রেখে যারা আমার গোবিন্দ সেবা করছে, শুধু একা একা গোবিন্দ সেবা, তারা হলো কপটি, তারা কপট, তাদের মুখ আমি দেখতে চাই না। রঘুনাথ তুমি কার মুখ দেখতে চাও গো? রঘুনাথ বলছে আমি তাদের মুখ দেখতে চাই যারা যুগল সেবা করে, যারা যুগল উপাসনা করে, যারা শুধু গোবিন্দ উপাসনা করে না, যারা গোবিন্দের সাথে আমার রাধারানীকে রেখে উপাসনা করে, আমি তাদের মুখ দেখতে চাই। শুধু তাদের মুখ দেখতে চাই না, তাদের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল আমি আমার মস্তকে নিয়ে সেই জল আমি পান করতে চাই। যুগল সেবা এখন তো বর্তমানে এগুলো আমরা জানি না, অনেক বৈষ্ণব আছে এগুলো মানে না, শুধু গোপাল সেবা দেয়। মা জানা প্রয়োজন, মা সরগোসাইয়ের সিদ্ধান্ত মানা প্রয়োজন। সরগোসাই যদি না আসতো মহাপ্রভুর মহিমা বুঝতে পারতাম না, ওই বৈষ্ণব ধর্ম টিকতো না যদি এই চয় গোসাই না আসতো। মা জানা প্রয়োজন বিশেষভাবে। আমাদের যারা আমরা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের যারা আমরা আছি, আমাদের সেবা করতে গেলে আগে বিশেষভাবে কিছু জিনিস জানা প্রয়োজন। একটু দেন দিয়ে শুনে যাও। আপনারা যে ভগবানের সেবা দিচ্ছেন, ভগবানের সেবা দিতে গেলে সর্বপ্রথম কার সেবা দিতে হবে? শ্রী গুরুদেবের সেবা। শুনে যাও, খুবই মন দিয়ে শুনে যাও আজকে এই কথাগুলো। সর্বপ্রথম সেবা করতে হবে শ্রী গুরুদেবের। কেন করতে হবে? শাস্ত্র বলছেন প্রথমন্ত গুরু পূজা ততশ্চৈব মম অর্চনম পূর্বন সিদ্ধি মা পত্নী অন্যতা নিষ্ফলং ভবেৎ। প্রথমে কার পূজা? শ্রী গুরুদেবের পূজা। অগ্রে গুরু পূজন, পরে হলো শ্রীকৃষ্ণ পূজন। ছিল ভক্তি বিনোদ ঠাকুরের বাসায়। শুনে যাও, এই জায়গায় বলছে মা আমাদের প্রথম হলো গুরুদেবের পূজা। গুরুদেবের পূজা কিভাবে করব? প্রথমে গুরুদেবের মুখ প্রাক্কলন করতে হবে। আমরা দাঁত ব্রাশ করি না মা, এভাবে গুরুদেবের মুখ প্রাক্কলন করতে হবে। গুরুদেবকে স্নান আদি করাতে হবে। শুনে যাও মা, স্নান আদি করানোর পরে গুরুদেবকে চন্দন পরাতে হবে। কি পরাতে হবে মা? কোন চন্দন পরাবেন? গুরুদেব লক্ষ্য করে দেখবেন, যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস, বলছেন গুরুদেব হলো ভগবানের দাস, আমি হলাম গুরুর দাস, আমি হলাম আমার শ্রী গুরুদেবের দাস। গুরুদেবের সেবাটা কিভাবে করবেন? গুরুদেবকে আগে চন্দন লেপন করতে হবে, গুরুদেবের কপালে শরীরে লাগাবেন। লাগানোর পূর্বে আগে প্রসাদই করতে হবে, কারণ গুরুদেব কি করে? ভগবানের প্রসাদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করে না। প্রসাদী কিভাবে করবেন শুনে যাও। যখন চন্দনটা হাতে নিবে, নেওয়ার পরে আপনি পারেন যদি গৌর সুন্দরের চরণ স্পর্শ করবেন, আপনার যদি সম্ভব হয় কৃষ্ণের চরণ স্পর্শ করবেন, তারপরে হাতটা এভাবে দৌত করবেন। দৌত করার পরে গুরুদেবের মস্তকে এভাবে চন্দন লেপন করে দিতে হবে। একবার প্রেম সে বলেন। আমরা পুষ্প দিই না গুরুদেবের চরণে? মা দেন কিনা বলেন না? কিভাবে দিতে হবে পুষ্পটা মা এটাও জানা প্রয়োজন। মা গুরুদেবের চরণে আমরা যারা পুষ্প দিচ্ছি সরাসরি ভাবে পুষ্প শুদ্ধ করছি আমরা। ওম পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চহং ফোট সোহা। আমরা এভাবে শুদ্ধ করার পরে আমরা সাক্ষাৎ সেই পুষ্পটা দিয়ে দিচ্ছি গুরুদেবের চরণে। এভাবে দিলে হয় না মা, জানা বিশেষভাবে প্রয়োজন। সর্বপ্রথম এই পুষ্পটাকেও প্রসাদী করা প্রয়োজন। গোবিন্দের চরণে স্পর্শ করে সেটা গুরুদেবের চরণে দেওয়া যাবে না, সেটা গুরুদেবের হস্তে বা মাথার বা বুকের মধ্যে সেই পুষ্পটা আমাদের বিশেষভাবে দেওয়া, এটা আমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে গুরুদেবের সেবা শেষ হয়েছে। গুরুদেবের সেবা শেষ হওয়ার পরে আমাদের যে সেবাটা করতে হবে সেটা হচ্ছে কার সেবা গো মা? অষ্ট গোস্বামী। আমরা সবাই শুনেছি মা সরগোসাইয়ের নাম। ওই সরগোসাই ব্যতীত আরো দুইজন গোসাই আছে। এর মধ্যে একজন হলো শ্রীপাদ লোকনাথ গোস্বামী, আর একজন হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, যিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছে। একবার সেম ভাবে অষ্ট গোস্বামীর পূজা করা প্রয়োজন। কিভাবে করবেন? এইভাবে আমি যেভাবে বলছি চন্দন আদি দিবেন। এগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে প্রসাদী করে করে দিতে হবে। প্রসাদী করে করে পুষ্পটা তাদেরকে পরাতে হবে। চন্দন কিভাবে লেপন করতে হবে গো মা? বর্তমান সময় আমি দেখি চন্দন মায়েরা লেপতে জানে না, চন্দন ঘষতে জানে না, তো চন্দন ঘষা তারা জানে না। এভাবে হাতের মধ্যে নেই চন্দন কাষ্ঠ নিল, চন্দন পাটা এভাবে নিল, নেওয়ার পরে এইভাবে ঘষে। এভাবে ঘষে না মা? এভাবে ঘষলে হবে না মা, এভাবে বসলে হবে না। শুনে যাও,
শুনে যাও, চন্দন কাষ্ঠ নিবে মা, নেওয়ার পর এইভাবে ধরতে হবে, এই আঙ্গুল স্পর্শ করা যাবে না, এভাবে ধরবেন, ধরার পরে চন্দন কাষ্ঠ নেবেন, এই আঙ্গুল লাগানো যাবে না। চন্দন কাষ্ঠ নেওয়ার পর ডান দিক থেকে ঘুরাতে হবে। কোন দিক থেকে সবাই বলো? এইভাবে নয় মা, এভাবে অনেকে বসে তো, ডান দিক থেকে ঘুরাতে হবে একবার। এইভাবে চন্দন লেপন করা প্রয়োজন। তারপরে শুনে যাও, আমরা দেখবেন অনেক সময় এই যে মা ভগবানের চরণে আমরা দেই না পুষ্প মা, দেই না, এই ভোঁটাটা ফেলে দিতে হবে মা। জেনে যাও মা, ভগবানের অঙ্গ অনেক কোমল মা, ভাবের সেবা যুক্তি দিয়ে বোঝা যায় না। অনেক মা আছে যুক্তি দিতে চায়, অনেক সময় শুনে যাও মা, তুলসী পত্র বীজা সহকারে ভগবানকে দিতে নাই। একদম তুলসী পাত্র যখন চয়ন করবেন মা, শুনে যাও, চয়ন করার পূর্বে হাতে 3টা তালি দিবেন মা। কয়টা তালি দিবেন? তালি দিয়েছেন, তারপরে বলেন তুলসী অমৃত জন্মসী সদাতং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং ভরদ ভোগ শোভনে। যদি না পারো নাম স্মরণ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। তুলসী পাতা চয়ন করেছো, একটা বাটির মধ্যে নিবে, 3বার দৌত করবে ভালো করে জল দিয়ে। কয়বার দৌত করবে? 3বার জল দিয়ে ভালো করে দৌত করার পরে সুন্দর সুতি একটা কাপড় নিবে, কাপড়টার মধ্যে তুলসী পাতাগুলো এমন ভাবে মুছতে হবে যেন কিঞ্চিত পরিমাণও ওই তুলসী পত্রের মধ্যে জল না থাকে। ভাবের বিষয় তো মা, কারণ কেন মা, একটা ছোট বাচ্চা নবজাতক শিশু 12 মাসে মূত্র ত্যাগ করেছে, মা তাকে ভালোভাবে মুছে দিল। মুছে দেওয়ার পরে মা কি তার শরীরে কি ভিজা কাপড় রাখে না? নতুন ভালো একটা কাপড় পরিয়ে দেগো মা। কেন রাখে না মা? কারণ আমি যদি সেই ভিজে কাপড়টা রাখি, আমার নবজাতক ছোট শিশু, তার কোমল অঙ্গ, তার জ্বর আসতে পারে, বিভিন্ন ব্যাধি আসতে পারে। তাহলে গোপাল তো আমার আরো অনেক কোমল না গো মা? তাহলে আমি তো বিচারও করি না, তুলসী পাতা দই আমি দিয়ে দিলাম মা, দেই না অনেক সময়? এইভাবে দিলে হবে না, ভালোভাবে করতে হবে। ভাবের বিষয় তো মা, ভাবের বিষয়গুলো যুক্তি দিয়ে বোঝা যায় না, ভাব দিয়ে বুঝতে হবে। এবং আমাদের করণীয় হলো, ভগবানকে যখন আমরা পুষ্প দিব, অনেক মায়েরা দেখবেন এটা ফেলে দেয় না গো, অনেকে আবার বলে এগুলো আবার কি, এটা কেন ফেলে দেয় জানো মা? আমার ভগবানের চরণ, আমার ভগবানের অঙ্গ এত কোমল, ভগবানের অঙ্গে যেন কোনো ব্যথা না লাগে, ভাবের বিষয় মা। শুনে যাও, এই কারণে ভক্তরা এইভাবে দেয়। কারণ আমি আমার নিজ সন্তানকে এত আদর করি, আমার গোপু সোনা তাকে কি আমি আদর করব না? ওই রকম ভাবের বিষয়গুলো ভাব সহকারে করা প্রয়োজন। আপনি প্রথমে সেবা করলেন গুরুদেবের, তারপরে অষ্ট গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তাদের সেবা আদি করার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তারপরে রূপনাথ গোস্বামী পাদ, তাদের সেবা করে তারপরে আপনি সেবা করবেন রাধা গোবিন্দে। কার সেবা করবেন সবাই বলো? রাধা গোবিন্দ। খুব সুন্দর ভাবে রাধা গোবিন্দকে শৃঙ্গার করাতে হবে। গোপাল সেবা, বিগ্রহ সেবা এত সহজ বিষয় নয়, অনেক কঠিন। আবেগে বসিও না কখনো, জানা প্রয়োজন। যদি আবেগ, আমাদের অনেকের আবেগ বেশি কাজ করে মা, বিশেষ করে সেবার মধ্যে আবেগ বেশি কাজ করে। বসিয়ে দিলাম, চিন্তা নাই যে কিভাবে সেবা করা প্রয়োজন। জেনে যাও এই জায়গার মধ্যে। সেদিনও কয়েকটা বিষয় বলেছিলাম। আমার মা যশোদা গোপালকে কয়বার সেবা দিত অনেকে জানে? কয়বার গো? 8 বার সেবা দিত। একবার প্রেম সে বলো। সেবা কিভাবে দিত জানো তোমরা? একবার সারতে গেলে একবার যখন গ্রাস দিবে মুখের মধ্যে, 10 বার সারতে হতো। আমার ছোট সোনা, আমার গোপাল, আমার প্রাণ গোপাল, আমার গোপ সোনা গ্রহণ করো। একবার গ্রাস গ্রহণ করার পর আবার দৌড়াদৌড়ি, গোপালের পিছনে পিছনে মাও খাবার নিয়ে দৌড়ায়। কি ধৈর্য! হ্যাঁ, আমরা তো দিলাম, একবারও বললাম না গোবিন্দ তোমাকে যে দিলাম তুমি কি গ্রহণ করছো? বলি গো মা এরকম ভাবে। আমরা তো ভাবি আরে বাবা আমার মতো বড় কেউ না, আমারটা গ্রহণ করবে। ওই রকম মনোভাব আমাদের মা। যারা সেই পরিমাণ দীনতা সহিত ভক্ত, তারা যদি উচ্চ স্তরের ভক্ত হই মা, ভগবানকে দেওয়ার পর বলে ভগবান আমার মতো অধম জগতে আর কেউ নাই গো, আমার মতো পাপী কেউ নাই, তুমি কি আমার মতো অধম, তুমি কি আমার মতো কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করছো? এই কারণে মা জেনে যাও, আমার মা যশোদা গোপালকে 8 বার সেবা দিত। তাহলে তুমি কয়বার সেবা দিচ্ছ গো? কয়বার সেবা দিচ্ছ তুমি? জানা বিশেষভাবে প্রয়োজন মা। মা যশোদা গোপালকে সেবা দিত। আপনারা যারা গোপাল সেবা করেন, মা যশোদার মনোভাব যদি না থাকে, আপনারা যে গোপাল সেবা করেন, কিভাবে সেবা করেন? গোপাল ভগবান এইভাবে সেবা করেন? কিভাবে আজ দিয়ে বলেন মা, কিভাবে সেবা করেন? গোপাল ভগবান জ্ঞানে সেবা করেন। মা যশোদা কি গোপাল ভগবান ওই জ্ঞানে সেবা করত? সন্তান জ্ঞানে সেবা করত মা। জানা প্রয়োজন মা, গোপাল সন্তান ছোট তো, মা যশোদা 8 বার দিনে সেবা দিত। কয়বার?
8 বার সেবা দিত। আর একবার যখন গোপাল গ্রাস গ্রহণ করত, কয়বার সারতে হতো? 10 বার সারতে হতো। একটা বার ভেবে দেখো, গোপাল সেবা যেই সেই মানুষ দিতে পারবে না, জানা প্রয়োজন। এখন তো বর্তমান সময়ে যদি একটু আবেগ কাজ করে, যাই মেলা যাই, বিভিন্ন জায়গায় যাই, গোপাল কিনে নিয়ে আসি। সেবা কিভাবে করতে হবে? প্রতিদিন গোপালকে আলাদা আলাদা পোশাক পরাতে হবে, প্রতিদিন নানাভাবে শৃঙ্গার আদি করতে হবে, প্রতিদিন ভালোভাবে ভালোবেসে গোপালকে সেবা দেওয়া প্রয়োজন। যদি এগুলো করতে পারো আনো, না হলে তোমার অপরাধ হবে না, তোমার পাপ হবে। আমি বলি কি, যদি সেবা দেওয়ার এতই আকাঙ্ক্ষা থাকে, চিত্রপট সেবা দাও। চিত্রপট আর বিগ্রহের মধ্যে পার্থক্য আছে। চিত্রপট মানে হলো ছবি, চিত্রপট মানে কি? ছবি। মা জেনে যাও কথাগুলো। আরেকটা বিষয় জানা প্রয়োজন, মন্দির ব্যতীত যারা তোমরা গৃহস্থ ভক্ত আছো, গোপাল কিন্তু বেশি বড় আনা যাবে না। বর্তমানে তো এখন বাজারের মধ্যে মানুষ বলে যত বড় গোপাল আছে এটা আমার ঘরে নিয়ে আসবে, বলে না গো অনেকে। কিন্তু জেনে যাও, জানা প্রয়োজন, হরিভক্তি বিলাসের মধ্যে আছে বিধান। মা কথা বলো না, হরিভক্তি বিলাসে বলছেন যারা গৃহস্থ ভক্ত, মন্দির ব্যতীত যারা গৃহস্থ ভক্ত, তাদের যে গোপালের পরিমাণ হবে এই বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত যতটুকু উচ্চতা ততটুকু হবে। যদি এর থেকে বেশি হয় গৃহস্থদের ঘরে, তাহলে অপরাধ হবে। এগুলো আমরা কি যাই এদিকে? মা হরিভক্তি বিলাসে বিধান আছে। ষড়গোসাইয়ের মধ্যে একজন অন্যতম গোসাই ছিল সনাতন গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ কৃত রচিত হরিভক্তি বিলাসে বলছে এই ধরনের কথা আমাদের। মা এ কারণে মনোযোগ দিয়ে শোনো মা, শাস্ত্র জেনে ধর্ম করো, দেখা দেখি ধর্ম করে না। ওর ঘরে গোপাল বড়, ওর সঙ্গে আমার কম্পিটিশন, ওর থেকে বড় গোপাল আনবো, কম্পিটিশনে প্রতিযোগিতায় ধর্ম হয় না মা। ধর্মটা হয়, সেবা হয় ভালোবাসা সহকারে, প্রেম সহকারে, প্রতিযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতামূলক মনোভাবে কখনো ধর্মীয় সেবা হতে পারে না, হতে পারে না। বলো সবাই রাধে রাধে। তো আমি বলছিলাম, সেবা করতে গেলে সর্বপ্রথম গুরুদেবের সেবা, গুরুদেবের পূজা, অগ্রে গুরু পূজন, তারপরে অষ্টগোস্বামীর পূজা। কার গো মা? অষ্টগোস্বামী। তারপরে হচ্ছে যুগল সেবা। মন দিয়ে শুনবেন, মন দিয়ে বুঝবেন কথাটা। যারা যুগল উপাসনা করে, যুগল সেবা করে, সেই সমস্ত গৌর অনুরাগী ভক্তদের চরণ কমলে আমি অধম সশ্রদ্ধ কোটি বারংবার দণ্ডবোধ প্রণাম আমি